এই সুন্দর পাকিস্তানি চুড়িদারের হাতে আজ কাটওয়ার্ক ডিজাইন, পুরো সেলাই ও কাটিং দুটোই শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমার নতুন একটি ভিডিওতে সকলকে জানাই ওয়েলকাম। ডিজাইনটি করার জন্য সর্বপ্রথমেই একটি 2.5 ইঞ্চি চওড়া পেস্টিং নিয়েছি এবং লম্বাটা হাতের মুহুরির মাপে নিয়েছি। নিচের দিক থেকে 2 দাগ মতো দাগ দিয়ে একটা সোজা লাইন টেনে দিয়েছি এবং এই রকম একটা কার্ডবোর্ড দিয়ে ইউ শেপ কাটিং করে ফেলেছিলাম, যেটা দিয়ে কিন্তু দেখতেই পাচ্ছ কিভাবে আমি বসিয়ে ডিজাইনগুলো টেনে নিচ্ছি। এরকম কার্ডবোর্ড কেটে ডিজাইন কিনলে কিন্তু ডিজাইনটা খুবই সুন্দর আসে। এই তো আমার ডিজাইন করা হয়ে গিয়েছে, এরপরে পুরো ডিজাইনটা আমি কেটে ফেলবো। কেটে ফেলার পরে ফাইনাল লুকটা তোমরা দেখতেই পাবে। এই তো কেটে ফেলা হয়ে গিয়েছে এবং মাঝখানের জোড়া অংশটা আমি কেটে ফেলবো। এখানে দুটি হাতের জন্যই একসঙ্গে আমি কাটিং করে নিয়েছি এই কাটওয়ার্ক ডিজাইনটা। এই কাটওয়ার্ক ডিজাইনটা চুড়িদারের হাতায় করলে কিন্তু ভীষণই সুন্দর দেখতে লাগে। এই তো আলহামদুলিল্লাহ আমি কাটিং করে ফেলেছি। চলুন এবার চলে যাই সেলাইয়ের কাজ, যার জন্য আমি 3-3.5 ইঞ্চি লম্বা একটি কাপড় কেটে নিয়েছি এবং চওড়া রেখেছি যেটুকু আমার ফেস্টিং আছে, অর্থাৎ আমার হাতের মোহরি সেইটুকু। কাপড়ের উপরে ডিজাইনটা এইভাবে রাখবো, 1/2 ইঞ্চি কাপড় ছেড়ে দিয়ে এবং এটাকে আয়রন করে ফেলবো। যেহেতু আমার আয়রন নেই তাই আমি আয়রন করিনি, একেবারে সেলাই দিয়ে নিয়েছি। পুরোটা কিন্তু 1/2 ইঞ্চি করে মুড়ে পুরো সেলাই দিয়ে ফেলবো এবং 1/2 ইঞ্চি উপরের দিকে কাপড় রেখে বাকি কাপড় এক্সট্রা কাপড়টি কিন্তু আমি কেটে ফেলবো। তো পুরো আমি কাটিং করা হয়ে গিয়েছে। এরপরে যেই হাতাতে আমি লাগাবো, পাকিস্তানি হাতা আমি প্রথম থেকেই রেডি করে রেখেছিলাম, সেটা সোজা রাখবো এবং ডিজাইনের কাপড়টি উল্টো দিকে রেখে আর একটা 1/2 ইঞ্চি বরাবর সেলাই দিয়ে ফেলবো। এই তো সেলাই দেওয়া হয়ে গিয়েছে। এরপরে যেই ডিজাইনটা আমরা করেছি সেই ডিজাইনের মতো রাউন্ড রাউন্ড করে সেলাই দিয়ে দেয়। এই সেলাইটি কিন্তু অনেক সাবধান এবং ধৈর্যের সঙ্গে দিতে হবে। যেরকম রাউন্ডে আমাদের ডিজাইনটি কাটিং করা হয়েছে সেই রাউন্ড বরাবর সেলাই দিতে হবে। সেলাই যেন না পেস্টিং এর উপরে ওঠে। খুবই আস্তে আস্তে এখানে কিন্তু সেলাই দিয়ে নিচ্ছি। ভিডিওটি আমি স্পিড করেছি আপনাদের বোঝার জন্য, কিন্তু এখানে আমি অনেক আস্তে আস্তে কাজ করছিলাম। এই কোনাগুলোই এসে যখন মোড় ঘোরাবেন তখন অবশ্যই ছুঁচটা মাঝখানে ঢুকিয়ে তবেই কিন্তু তুলে মোড়টা ঘোরাবেন, তবেই কিন্তু সুন্দর হবে, না হলে কিন্তু ডিজাইনটি নষ্ট হয়ে যাবে। এই তো পুরো সেলাই শেষ হয়ে গিয়েছে। এরপরে 1/2 ইঞ্চি করে কাপড় রেখে এইভাবে রাউন্ড করেই পুরোটা কাটিং করে ফেলবো। এই তো কাটিং করে ফেলেছি। এবার কোনাগুলোতে হালকা হালকা কাট দিয়ে দেব। অনেক বেশি সাবধানের সঙ্গে এই কাটগুলো দিতে হবে যাতে সেলাই না কেটে যায়। পুরো কাট দেওয়া হয়ে গিয়েছে। এরপরে ডিজাইনটা উল্টে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই তো পুরো ডিজাইনটি উল্টে নিয়েছি। এরপরে ভালো করে আয়রন করে নেবেন আপনারা। এখন আমি ডিজাইনটির উল্টো পাট উল্টে নিয়েছি এবং যে খোলা অংশটা আছে সেটা সেলাই করে একদম বন্ধ করে দেব। এই সুন্দর কাটওয়ার্ক ডিজাইনটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যারা আমার পেজে নতুন আছেন প্লিজ আমার পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন, এরকমই নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। চলুন দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।